থেকে আসছে। আমরা যদি দেখি এখানে আমাদের কিন্তু একটা দ্বিপদী দিয়ে দিয়েছে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 ভাগ x স্কয়ার হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে মধ্যপদ কত আমাদের সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে মধ্যপদটা কিভাবে বের করতে হবে। প্রথমে এই অঙ্কটি কিন্তু আমাদের মাঝে একটা কনস্ট্যান্ট আছে, হ্যাঁ, সেজন্য এটাকে আমাদের একটু সিম্পলিফাই করে নিতে হবে বা সরলীকরণ করে নিতে হবে। তাহলে আমরা সিম্পলিফাই করে নিই, সরলীকরণ করে যদি আমরা সরলীকরণ করি এখানে কি আছে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 ভাগ x স্কয়ার এর পর কত ছিল 7। তাহলে আমরা একটু সরলীকরণ করি, x স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার 1 ভাগ x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এটা কিন্তু হয় আমরা জানি কেবল এই x স্কয়ার আর x স্কয়ার কাটা যায় কি থাকে 2 কে 2 থাকে। তাহলে এই সরলীকরণের জন্য আমাদের কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা কি হলো a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হলো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হয়, এর আগে কিন্তু আছে কত 7, আবার a মাইনাস b হোল স্কয়ার হলো আর এই যে 7টা, তাহলে কত হয় এই স্কয়ারের এর সাথে গুণ হয় তখন কি হয়ে গেল 8 হয়ে গেল, সরি 7 দোকানে 14 হয়ে গেল, মানে 14 হয়ে গেল। ওকে, এখন আমরা কি দেখব যে এর বিস্তৃত মধ্যপদ কত সেটা আমরা দেখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি n এর মান বিপদ বিস্তৃতি অনুযায়ী এটা হলো n এর মান 14। যদি n এর মান জোড় হয়, তাহলে তার সাথে 1 যোগ করলে পদ সংখ্যা পাওয়া যায়। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে n এর মান কত 14। তাহলে আমরা লিখব যেহেতু n সমান 14 সেহেতু পদ সংখ্যা কত হবে 14 প্লাস 1, এটা কিন্তু পদ সংখ্যা। ওকে, কিন্তু আমাদের উত্তর কি চেয়েছে মধ্যপদ কত, তাহলে আমাদের মধ্যপদ বের করতে হবে। মধ্যপদ কিভাবে বের করতে পারি, কত মধ্যপদটা হবে হলো এমন n ভাগ 2 প্লাস 1, n ভাগ 2 প্লাস 1। তাহলে n এর মান কত, n এর মান হলো 14 ভাগ 2 প্লাস 1, তার মানে কত হবে এটা 7 প্লাস 1 সমান 8। তো এই যে দ্বিপদ বিস্তৃতিটা দেওয়া ছিল, এই দ্বিপদ বিস্তৃতির মধ্যপদ হলো 8। আমি এটা ভেঙে করার চেষ্টা করছি। যদি বলতো পদ সংখ্যা হতো তাহলে এটা হতো কত 15। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।